সাত সকালে ডাম্পারের ভারে ভেঙে পড়ল একটি সেতু। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের দেবনাথপাড়া এলাকায়। সকালবেলা হঠাৎ বিকট শব্দে সেতুর একাংশ ভেঙে পড়তে আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সময় একটি ভারী ডাম্পার সেতু পার হবার চেষ্টা করছিল। অতিরিক্ত ওজনের কারণেই সেতুটি ভেঙে পড়েছে। ঘটনার জেরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও পুলিশ। তারা সেতুর অবস্থা খতিয়ে দেখছেন। তবে দীর্ঘদিন ধরেই সেতুর বেহাল অবস্থার অভিযোগ ছিল বলেই দাবি স্থানীয়দের। ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই মনে করছেন এলাকাবাসী। দ্রুত সেতুর সংস্কার ও ভারী যান চলাচলের উপর কড়া নিয়ন্ত্রণের দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, সরব মিডিয়া নিউজ। ওটা এসে ভেঙে গেছে। আর এই জায়গাটার নাম কি? মানে গিদারি নদী, দেবনাথপাড়া। এই রাস্তাটা কত দূর যায়, কোথায় যায়? এই রাস্তাটা এইদিকে দিয়ে হরিণকুচি বাজার দিয়ে যায়, নয়া বাজার দিয়ে হরিণকুচি বাজার, সিতাই পর্যন্ত। আচ্ছা, এই যে মানে কাকে দায়ী করছেন, কেন ভাঙলো এটা? এটা তো আমরা প্রশাসনকে দায়ী করি। কেন প্রশাসন তো এটা মানে এই গাড়িটা যাওয়ার অধিকার নাই এদিকে। প্রায় শীতলকুচি ব্লকে এটা তৃতীয় ঘটনা। এর আগে রথের ডাঙ্গার ব্রিজ এবং গোসাহাট অঞ্চলের কাছারিঘাটের ব্রিজটাও একইভাবে ভেঙেছিল। আমরা প্রশাসনকে বারবার বলেছি, বিশেষ করে গ্রামীণ রাস্তাগুলোতে এই ডাম্পার বোঝাই, পাথর বোঝাই ডাম্পার গাড়িগুলোকে চলাচল বন্ধ করার জন্য। কিছু কিছু রাস্তায় বন্ধ হয়েছে এবং আমরা দুর্বল সেতুগুলোতে বিডিও অফিস থেকে কিছুটা বড় যানবাহন যাতে চলাচল করতে না পারে সেজন্য খুঁটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। রাতের অন্ধকারে কেউ বা কারা এগুলো খুলে দেয় এবং বিশেষ করে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ইচ্ছাকৃতভাবে এই বড় গাড়িগুলোকে তারা রাতের অন্ধকারে পারাপার করেন। সামনে মাধ্যমিক পরীক্ষা, সমস্যা হতে পারে ছাত্রছাত্রীদের। আমরা শীতলকুচি লালবাজার অঞ্চল প্রশাসন আমাদের আছে। আমরা খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যেই আমরা একটা চলাচলের আপাতত ব্যবস্থা করে দেব।